বর্তমান কারফিউ পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নাটোরের সবচেয়ে বিপাকে পড়েছেন নাটোরের মৎস্য খামারি এবং মৎস্য চাষিরা। নাটোরে প্রায় 30,000 মৎস্য খামার রয়েছে এবং সেখান থেকে শুধু মৎস্য উৎপাদনই নয়, এখান থেকে রেণুপোনা সহ অন্যান্য মৎস্যজাত যে পণ্য সেগুলো কিন্তু নাটোরের বাইরেও রপ্তানি করা হয় এবং কৃষকরা কিন্তু এখানে পড়েছেন সবচেয়ে বিপাকে। তারা তাদের উৎপাদিত মাছ এবং রেণুপোনা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারছেন না। একদিকে এবছর ছিল প্রাকৃতিক দুর্যোগের একটা বছর, যেখানে বৃষ্টিপাতহীনতা এবং তার পরবর্তী সময় এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, তার কারণে কিন্তু এখানকার মাছ চাষিরা পড়েছে বিপাকে। তারা বিগত বেশ কিছুদিন ধরেই যে রাজনৈতিক অস্থিরতা, তার কারণে মৎস্য বিক্রয় এটা বন্ধ রয়েছে এবং মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যে রেণুপোনা সহ অন্যান্য যে রেণুপোনা উৎপাদন, বিক্রি, বিপণন সব কিছু বন্ধ থাকার কারণে তারা বিপাকে পড়েছেন। এখানকার খামারিদের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে এবং তারা প্রত্যাশা করছেন যাতে খুব দ্রুত এই ব্যবস্থার উন্নতি হয়। আজকে জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে অন্যান্য জায়গার থেকে নাটোরে কিন্তু এই যে কারফিউ যে সময়, শিথিলের সময়, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই কারফিউ শিথিল পরিস্থিতি রাখা হয়েছে, যার কারণে কিন্তু এক ধরনের স্বস্তি বিরাজ করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জীবনে আমরা এখানকার যে মৎস্য খামারের যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো যে আসলে সার্বিক পরিস্থিতিটা কি। রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি যে পরিবেশগত সমস্যা ছিল, তার কারণে কতটা মৎস্য চাষে ব্যাহত হয়েছে এবং খামারিদের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়ে উত্তরণের বিষয়টা আসলে কী প্রত্যাশা করছেন আপনি? জি, ধন্যবাদ। আসলে এই বছর কিন্তু আসলে যে আবহাওয়াগত যে কারণটা, এটা একটা আবহাওয়াটা ভালো ছিল না। যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখন কিন্তু বৃষ্টি হয়নি এবং বৃষ্টি হয়নি বলেই চলে। তো তখন দেখা গেছে পুকুরের চাষিদের পুকুরে কিন্তু পানি নাই। এখন পানি না থাকলে তারা রেণু ছাড়তে পারছে না, মাছ ছাড়তে পারছে না, এরকম একটা সমস্যা তারা পড়েই ছিল। তো তারপরে এখনকার যে এই যে বর্তমান সিচুয়েশনে অনেকেই কিন্তু কিছুটা সমস্যায় তারা তো পড়ছিলই, কারণ মাছ বিক্রি করা। তবে আমার মনে হয় যে নাটোরের চাষিরা, মৎস্য চাষিরা এই উদ্ভূত পরিস্থিতি ইনশাল্লাহ কাটিয়ে উঠবে এবং অচিরেই তারা ঘুরে দাঁড়াবে এবং মাছ চাষের যে যতটুকু তাদের সমস্যা হয়েছিল সেটা তারা পুষিয়ে নিতে সক্ষম হবে। হ্যাঁ, তিনি প্রত্যাশা করছিলেন যে আসলে যে উদ্ভূত যে পরিস্থিতি সেটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে এবং মৎস্য চাষের যে গতি সেটা ফিরে আসবে এবং খামারিদের মধ্যে যে এক ধরনের হাহাকার সেটা বন্ধ হয়ে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে। অচিরেই উঠে যাবে এই কারফিউ, এমনটাই প্রত্যাশা নাটোরের মৎস্যজীবী সহ সকলের।